আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার লেস তৈরি করে দেখাবো। আমি এই ছোট্ট জামাটায় এই যে এই গলাটি করেছিলাম, সেই গলাটির সাথে এই জামাটি করেছি। আর এই জামাটির নিচে আমি লেসটি তৈরি করে দেখাবো। তো এখানে আমি লেজ করা যে প্রথম স্টেপ, এই যে একটি সিঙ্গেল কুশি, 3টি চেন, একটি সিঙ্গেল কুশি, আবারও 3টি চেন করে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এই স্টেপটি আমি আগেই করে নিয়েছি। তো এই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে কাপড়ের উপর লেসটি বানাতে হয়, সেটি আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। তো আমি এখন এখানে লেসটি করার জন্য 9টা সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 1.50 mm। শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। এই স্লিপ নটটি তৈরি করার পর এখানে আমি লেসটি করা শুরু করব। তো এখান থেকে আমি লেসটি করা শুরু করছি। এই ঘরে আমি স্লিপ নটটিকে জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে আমি এখানে 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপরে আমি এখানে 3টি ডাবল কুশির একটি ক্লাস্টার তৈরি করব। তো ক্লাস্টার মানে হচ্ছে ডাবল কুশি করতে যে আমরা দুইবার 2টি করে লুপ ছেড়ে দেই, এক্ষেত্রে শুধুমাত্র প্রথমবার 2টি লুপ ছেড়ে দেব আর পরের লুপটি হুকের মধ্যে রেখে দেব। এভাবে 3টি ডাবল কুশির সেট তৈরি করে যে লুপগুলো হুকের মধ্যে থাকবে, তখন যদি একবারই ছেড়ে দেওয়া যায় তখন সবগুলো ডাবল কুশি একখানে হয়ে গেলে একটি ক্লাস্টার তৈরি হয়ে যায়। তো আমি এখন ক্লাস্টারটি সরাসরি তৈরি করে দেখাচ্ছি। এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিয়েছি, তারপরে ডাবল কুশি করব, তবে ডাবল কুশিটি কমপ্লিট করব না, 2টি লুপ ছেড়ে দেব। এরপর যে 2টি লুপ ছেড়ে দিতাম তা ছেড়ে দেব না, বাকি লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। আবারও আমি একইভাবে ডাবল কুশি করার জন্য লুপ তুলে নিলাম, তবে 2টি লুপকে ছেড়ে দেব, বাকি লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। এই অবস্থায় প্রথমবার 3টি লুপ থাকবে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে যখন হুকটাকে বের করে নিয়ে আসব, তখন 3টি ডাবল কুশির একটি ক্লাস্টার তৈরি হয়ে যাবে। অর্থাৎ 3টি ডাবল কুশিকে আমি একত্রে করে নিলাম, একসঙ্গে করে নিলাম, এটি হচ্ছে ক্লাস্টার। মাঝখানে 1 2 3 4, 4টি চেন করে আবারও 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নেব একই ঘরের মধ্যে। সেজন্য ডাবল কুশি করব, তবে কমপ্লিট করব না, 2টি লুপকে ছেড়ে দেব। আর এই যে এখানে 2টি লুপ আছে তা ছেড়ে দেব না, বাকি লুপ হুকের মধ্যেই রেখে দেব। আবারও একইভাবে আমি লুপ তুলে নিচ্ছি। এই যে 2টি লুপ ছেড়ে দিলাম, বাকি লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। আবারও একইভাবে আমি ডাবল কুশিয়ে 2টি লুপ ছেড়ে দিলাম, বাকি লুপটি হুকের মধ্যে রেখে দিলাম। এখন হুকের মধ্যে 4টি লুপ থাকবে, 1 2 3 4। 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। তো আমি এখানে 2টি ক্লাস্টার তৈরি করে নিয়েছি। 2টি ক্লাস্টারের মধ্যে 3টি ডাবল কুশি আছে। এখন এই পরের ঘরটিতে কোনো কাজ করব না, এই যে পরের ঘরটিতে কোনো কাজ করব না, সরাসরি তার পরের ঘরে, মাঝখানের ঘরটিতে না কাজ করে সরাসরি এই যে পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরের মধ্যে আমি আবারও 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নেব। একটি ডাবল কুশি করে নিলাম, 2টি, 3টি। এই 3টি ডাবল কুশিরেই এই যে শেষের লুপটি করে আমি ছেড়ে দেইনি, সবগুলো এই শেষের লুপ হুকের মধ্যে রেখে দিয়েছি। এখানে 1 2 3 4, 4টি লুপ আছে। একবারে এখন 4টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এখন আমি মাঝখানে 4টি চেন করে নেব, 1 2 3 4। তারপর একই ঘরের মধ্যে আবারও 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নেব। সেজন্য এই যে ডাবল কুশি করব, তবে 2টি লুপকে ছেড়ে দেব এবং একটি লুপ হুকের মধ্যেই রেখে দেব। এভাবে আরও 2বার করে নেব, তাহলেই মোট 3বার হয়ে যাবে। এখন
এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তো এখানে আমি ক্লাস্টারের সেট করে নিয়েছি 2টি। আবারও এই পরের ঘরটি বাদ দেব, এই যে এই ঘরটি বাদ দেব। এখন তার পরের ঘরে, এই ঘরটি বাদ দিয়ে তার পরের ঘরে আমি আবারও ক্লাস্টার একইভাবে তৈরি করে নেব। 3টি ডাবল কুশির ক্লাস্টার, 2টি করে নিলাম, 3টি। এখন শেষের যে লুপগুলো আছে সবগুলো লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। এরপর 4টি চেন করে নেব, 2 3 4। আবারও একই ঘরে 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নেব, 1টি, 2টি, 3টি। এখন 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে, পরের এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি, 3টি ডাবল কুশির ক্লাস্টার। মাঝখানে 4টি চেনের গ্যাপ নেব, 1 2 3 4। তারপরে একই ঘরে আরও একটি 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। এরপর সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। তো দেখুন এখানে আমি এভাবে ক্লাস্টারগুলো তৈরি করে নিয়েছি, অর্থাৎ ক্লাস্টারের সেট তৈরি করে নিয়েছি। একইভাবে আমি পুরো জামাটির গোল রাউন্ডটির মধ্যে, অর্থাৎ নিচের গোল রাউন্ডটির মধ্যে এই ডিজাইনটি তুলে নিচ্ছি। পুরো রাউন্ডটিতেই এই ডিজাইনটি আমি করে নিয়েছি। এখন শেষের দিকে চলে এসেছি। এখন আমি শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম, তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই সবুজ কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পর এই যে 4টি চেনের গ্যাপ আছে, এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে এই প্রথম রাউন্ডে যেভাবে আমি ক্লাস্টারগুলো তৈরি করেছি, ঠিক একইভাবে আমি দ্বিতীয় রাউন্ডেও ক্লাস্টারগুলো তৈরি করে নেব এই রাউন্ডে। তো আমি এখানে ডাবল কুশিগুলো করে নিচ্ছি, শেষের লুপটি হুকের মধ্যে রেখে দিচ্ছি। এখন এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। মাঝখানে 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেন করে এই 4টি চেনের গ্যাপের মধ্যে, 4টি চেনের গ্যাপের মধ্যে আরও একটি ক্লাস্টার করে নেব, 3টি ডাবল কুশির ক্লাস্টার, 1টি, 2টি, 3টি। তারপর এই 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তো দেখুন এখানে আমি একইভাবে ক্লাস্টারটি তৈরি করে নিলাম। আগে যেভাবে ক্লাস্টার তৈরি করেছি 2টি ক্লাস্টারের সেট, ঠিক একইভাবে 2টি ক্লাস্টারের সেট তৈরি করে নিলাম। এখন পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একইভাবে আমি 3টি ডাবল কুশিয়ে ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। তারপর 4টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করলাম, একটি ক্লাস্টার হয়ে গেল। মাঝখানে 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেন করে একই গ্যাপের মধ্যে আরও একটি ক্লাস্টার করে নেব, 3টি ডাবল কুশির ক্লাস্টার। ক্লাস্টার 2টি তৈরি করে নিলাম। এভাবে আমি পুরো রাউন্ডেই এই একই নিয়মে ক্লাস্টারগুলো তৈরি করে নেব 4টি চেনের গ্যাপের মধ্যে। রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি।
রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নিব। এখন আমি আবারও কমলা কালারের সুতা জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিব। স্লিপ নট তৈরি করার পর এই যে 4টি চেনের গ্যাপের মধ্যে সুতাটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি 3টি চেন করব এবং আগের মতোই ক্লাস্টার করে নেব। 3টি ডাবল কুশির ক্লাস্টার। ক্লাস্টারটি করে নিলাম। মাঝখানে 4টি চেনের গ্যাপ নেব। 4টি চেনের গ্যাপ নিয়ে একই ঘরে আরও একটি ক্লাস্টার করব। 3টি ডাবল কুশির ক্লাস্টার। তো এখানে আমি ক্লাস্টার 2টি তৈরি করে নিয়েছি। এখন সরাসরি পরের 4টি চেনের গ্যাপের মধ্যে ক্লাস্টার তৈরি করে নেব। 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। মাঝখানে 4টি চেন নেব। 1 2 3 4। তারপর একই ঘরে আরও একটি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি এই রাউন্ডেও একইভাবে ক্লাস্টারগুলো তৈরি করে নেব। এই 2টি রাউন্ড যেভাবে করেছি 3 নম্বর রাউন্ডটিও আমি একইভাবে তৈরি করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি আবারও এই সবুজ কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এই নটটি হুকের মধ্যে থাকা অবস্থায় এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি লুপ বের করে আনলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম, 2টি 3টি 4টি 5টি 6টি সিঙ্গেল কুশি করার পরেই আমি এই পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর এখানে 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে 6টি চেনের গোড়ায় 2টি লুপ আছে দেখবেন। এই যে 2টি লুপ, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তাহলে একটি পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে, 6টি চেনের পিকক ডিজাইন। তারপর এখানে আবারও সিঙ্গেল কুশি করে নেব। একটি চেন করে আবারও একটি সিঙ্গেল কুশি করে নেব। আর এই সিঙ্গেল কুশিটির উপর 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে 6টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর আবারও একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এই যে দেখুন, আমি এভাবেই এই ঘরে ডিজাইনটি তৈরি করে নিলাম। তারপর তারপরের 4টি চেনের গ্যাপের মধ্যে 6টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6। তারপরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটির ওপর 6টি চেন করে নেব। 2 3 4 5 6। তারপর পিকক ডিজাইনটি করে নেব। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে, এই যে গোড়ায় দেখবেন 2টি লুপ আছে, তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ। তারপরে আবারও একটি সিঙ্গেল কুশি করে নেব। একটি চেন করে আবারও একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর এই সিঙ্গেল কুশিটির ওপর 1 2 3 4 5 6। 6টি চেন করে
এই গোড়ায় দুটি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ, তারপরে আবারও একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি দুইবার পিকক ডিজাইন করে নেব এবং সিঙ্গেল কুশিগুলো তৈরি করে নেব। পুরো রাউন্ডটি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেই ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও কমলা কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি এই যে এখানে যে 6টি সিঙ্গেল কুশি করেছি তার 2টি সিঙ্গেল কুশি বাদ দেব, 1 2, এই 3 নম্বর সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। 3 নম্বর সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি আর 4 নম্বর সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব, অর্থাৎ মাঝখানের 2টি সিঙ্গেল কুশিতে 2টি সিঙ্গেল কুশি করে নিলাম। এই 2টি সিঙ্গেল কুশি করার পরে 4টি চেন করে নেব, 1 2 3 4, 4টি চেন করে এই যে এই 2টি পিকক ডিজাইনের মাঝখানে 2টি সিঙ্গেল কুশির মাঝখানে একটি চেন করেছিলাম, সেই একটি চেনের মধ্যে আমি 6টি ডাবল কুশি করে নেব। এই যে একটি চেন করেছি মাঝখানে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে এখানে 6টি ডাবল কুশি করে দেব, 1 2 3 4 5 6, 6টি ডাবল কুশি তৈরি করার পরে এই লুপটি বড় করে রাখলাম এবং প্রথম যে ডাবল কুশিটি আছে তার ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপটি প্রথম ডাবল কুশির ঘর দিয়ে বের করে নিয়ে আসলাম। তাহলে একটি পপকর্ন স্টিচ তৈরি হয়ে গেল। দেখুন ডিজাইনটি। এখন আমি আবারও 4টি চেন করে নেব, 1 2 3 4, 4টি চেন করে এই যে এখানে 6টি সিঙ্গেল কুশি আছে তার মাঝখানের 2টি সিঙ্গেল কুশির মধ্যে অর্থাৎ 1 2 3, 3 নম্বরে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং 4 নম্বর সিঙ্গেল কুশির ওপর একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে আবারও 4টি চেন করে নেব, 1 2 3 4, 4টি চেন করে এই যে 2টি পিকক ডিজাইনের মাঝখানে 2টি সিঙ্গেল কুশি করেছি, তার মধ্যে যে একটি চেন করেছিলাম সেই চেনটির মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি। এই চেনটির মধ্যে আমি 6টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4 5 6। এখন আমি পপকর্ন স্টিচটি করে নেব। তো সেজন্য এই যে লুপটি, এই লুপটি প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে বের করে নিয়ে আসব। প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে বের করে নিয়ে আসলাম, তাহলে একটি পপকর্ন স্টিচ হয়ে যাবে। এখন 4টি চেন করে নেব, 1 2 3 4, 4টি চেন করে আবারও এই 6টি সিঙ্গেল কুশি 1 2 3, 3 নম্বর সিঙ্গেল কুশিতে
একটি সিঙ্গেল কুশি করে নেব, আর 4 নম্বর সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি তৈরি করে নেব। এই যে দেখুন ডিজাইনটি, রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 4টি চেন করেছি লাস্টে, তা এখানে যে 2টি সিঙ্গেল কুশি করেছি তার প্রথম সিঙ্গেল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আবারও এই সবুজ কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পরে এই যে এখানে যে 4টি করে চেনের গ্যাপ আছে, সেই 4টি চেনের এই যে 4টি চেনের গ্যাপের মধ্যে এই যে পপকর্ন ডিজাইনের এদিকে এবং এদিকে 4টি করে চেন আছে, সেই গ্যাপের মধ্যে সুতাটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি 6টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। 6টি ডাবল কুশি করার পর এই যে পপকর্ন ডিজাইনটি আছে, এই পপকর্ন ডিজাইনটির মাঝখান দিয়ে এই যে এভাবে হুকটিকে ঢুকে নেব। এই যে দেখুন, এভাবে হুকটিকে ঢুকে নেব। মাঝখানে একটি গ্যাপ আছে পপকর্ন ডিজাইনে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে এই যে পিছন দিক দিয়ে এভাবে বের করে নেব। তারপর সুতাটিকে বের করে অর্থাৎ লুপ বের করে নিলাম, নিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশিটি করার পর এদিকের যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে 6টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6। 6টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে 2টি এখানে সিঙ্গেল কুশি আছে এবং নিচে সবুজ কালারের 2টি সিঙ্গেল কুশি আছে, এই সবুজ কালারের সিঙ্গেল কুশির মাঝখান দিয়ে সিঙ্গেল কুশি 2টির মাঝখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই কমলা কালারের সিঙ্গেল কুশির মাঝখান দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। এই যে দেখুন, সবুজ কালারের সিঙ্গেল কুশি 2টির মাঝখান দিয়ে আর কমলা কালারের সিঙ্গেল কুশি 2টির মাঝখান দিয়ে হুকটাকে বের করে এদিক দিয়ে লুপ বের করে নিয়ে আসব এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আবারও এখানে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে 6টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6। তারপর পপকর্ন ডিজাইনটির মাঝখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। আবারও তারপরে 4টি চেনের গ্যাপের মধ্যে 6টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6। তারপর এই যে এখানে 2টি সিঙ্গেল কুশি আছে এবং সবুজ কালারের নিচে 2টি সিঙ্গেল কুশি আছে, সবুজ কালারের সিঙ্গেল কুশি 2টির মাঝখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই কমলা কালারের সিঙ্গেল কুশি 2টির মাঝখান দিয়ে বের করে নিয়ে আসব। এই যে দেখুন, এখন লুপটি সামন দিক দিয়ে বের করে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে দেখুন ডিজাইনটি,
এখন আমি আবারও পরের 4টি চেনের গ্যাপের মধ্যে 6টি এখানে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6। তারপর আমি এই পপকর্ন ডিজাইনটির মাঝখান দিয়ে হুকটাকে ঢুকে যে পিছন দিক দিয়ে বের করে নিলাম। পিছন দিক দিয়ে বের করার পরে লুপ সামন দিক দিয়ে বের করে এনে একটি সিঙ্গেল কুশি। আবারও পরের 4টি চেনের এই যে গ্যাপের মধ্যে 6টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6। এই 6টি ডাবল কুশি করার পরেই এখানে আমি 6টি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে এই যে নিচের সিঙ্গেল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে উপরের 2টি কমলা কালারের সিঙ্গেল কুশির মাঝখান দিয়ে হুকটাকে বের করে নিলাম এবং লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টের এই সিঙ্গেল কুশিটি দেওয়া বাকি আছে। এই যে এখানে নিচে সবুজ কালারের সিঙ্গেল কুশির ঘরের মধ্য দিয়ে এই যে কমলা কালারের 2টি সিঙ্গেল কুশির মাঝখান দিয়ে বের করে নিলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটি করার পরে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাগুলোকে সুই দিয়ে হাইট করে নিতে হবে। তো কুশি কাটার লেসটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।